পবিত্র রমজান মাসের সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো সাদাকাতুল ফিতর। এটা আপনি কাকে দেবেন আর কাকে দেবেন না, সম্পূর্ণ বিষয়টি জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। রমজান মাসের ফিতরা একটি আবশ্যিক দান। ঈদুল ফিতর উপলক্ষে রোজাদাররা অভাবীদের এটি দিয়ে থাকেন। ফিতরা আদায় করার উত্তম সময় হচ্ছে ঈদের নামাজে বের হবার পূর্বক্ষণে, অর্থাৎ ফিতরা দিয়ে নামাজ পড়তে যাওয়া। ইসলামী শরিয়াহ মতে সামর্থ্য অনুযায়ী আটা, খেজুর, গম, কিশমিশ, পনির ও জবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মাঝে বিতরণ করা যায়। সকলের ওপর সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ হলো 1 সা জব বা 1 সা খেজুর। ছোট বড়, স্বাধীন পরাধীন সবার ওপরই এটি ওয়াজিব। কিন্তু যাকে তাকে ফিতরা দেওয়া যাবে না। কাকে ফিতরা দেওয়া যাবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। যারা জাকাত পাওয়ার অধিকার রাখে তারা এই ফিতরার হকদার। এক্ষেত্রে নিজ পরিবার পরিজনের মধ্যে গরিব অসহায়রাই ফিতরার প্রথম হকদার। আর একজনকে ন্যূনতম পূর্ণ একটি ফিতরা দেওয়া উত্তম। প্রয়োজনের প্রেক্ষিতে কয়েকজনের ফিতরাও একজনকে দেওয়া যেতে পারে। সূরা তাওবার 60 আয়াতে বলা হয়েছে, জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাসমুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। এই আয়াতে জাকাতের 8টি খাতের বিবরণ তুলে ধরেছেন আল্লাহ তাআলা, আর সেই লোকেরাই ফিতরা গ্রহণ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো। ফকির, প্রয়োজন পূরণ হতে পারে এমন সম্পদ বা উপযোগী হালাল উপার্জন না থাকা ব্যক্তিদের ফকির বলা যায়। তারা জীবন ধারণের জন্য অপরের ওপর নির্ভরশীল। মিসকিন, কোনো ব্যক্তির কাছে থাকা সম্পদ দিয়ে তার উপর নির্ভরশীল লোকদের প্রয়োজন পূরণে যথেষ্ট না হলে তাকে মিসকিন বলা যায়। ঋণগ্রস্ত ব্যক্তি, ঋণের ভারে জর্জরিত, যার ঋণ পরিশোধের কোনো অবস্থান নেই, এমন ব্যক্তিকে সাহায্য করা যাবে। আল্লাহর পথে খরচ, আল্লাহর পথ বলতে আকীদা, বিশ্বাস ও কাজের দিক দিয়ে আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে দেয় যে পথ। মুসাফিরদের জন্য, নিজ আবাসস্থলের সম্পদ আছে এমন ব্যক্তি যদি সফরে গিয়ে বিপদগ্রস্ত ও নিঃস্ব হয় তবে তাকে সাহায্য করা যাবে। এর বাইরে যাদের জাকাত, সদকাতুল ফিতর, ওয়াজিব সদাকাত, ফিদিয়া, কাফারা ও মান্নাত দেওয়া যায় না তারা হলেন মা বাবা ও ঊর্ধ্বতন পুরুষ, যেমন দাদা দিদি ও নানা নানি, ছেলে মেয়ে ও অধ সন্তান পুরুষ, যেমন নাতি নাতনি, স্ত্রী, কারণ তার অন্ন, বস্ত্র, বাসস্থান স্বামীর দায়িত্বে। শাওয়াত অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রকৃত বংশধর। শায়াত অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত বংশধর। ধনী লোক যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং অমুসলিম ব্যক্তি। মৌমিতা, নওল সিটি পোস্ট, নিউজ ডেস্ক।